সবাই সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন নামে চেনে। আমরা যৌথভাবে তাদের সাথে আছি এবং এই লড়াইতে সামিল হয়েছি। অবাক লাগে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যদি ভাতা বেড়ে থাকে, বিভিন্ন রাজ্যে 5,000 টাকার উপরে ভাতা হয়ে থাকে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ভাতা 1,000 টাকা কেন থাকবে? আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নানা প্রকল্পে পয়সা দিচ্ছেন, নানা পুজোতে অনুদান দিচ্ছেন, উনি ইনাম ভাতা দিচ্ছেন, উনি ক্লাবে ডোনেশন দিচ্ছেন এবং নতুন প্রজন্মকেও নানা প্রকল্পের নামে কোনো না কোনো অনুদান দিয়ে যাচ্ছেন। তাহলে সেই অনুদান থেকে যারা প্রতিবন্ধী রয়েছে তারা কেন সেই অনুদান থেকে বঞ্চিত থাকবে? কারণ তখন কি মনে হয় না যে সেই সব মানুষরা যারা রাজনৈতিক দল রাজনীতি করে তারা শুধু পলিটিক্সটা বোঝে, নিজেদের সুবিধাটা বোঝে, নিজেদের ভোট ব্যাংকটা বোঝে? তাদের কোথাও মনে হয় এই প্রতিবন্ধী ভাই হয়তো কোনো সময় কোনো জায়গায় র্যালিতে ছুটতে পারবে না, কোনো পতাকা লাগাতে পারবে না, কোনো পোস্টার লাগাতে পারবে না, এনাদেরকে আমাদের প্রয়োজন নেই? অবাক লাগে, এইসব মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব বোধটা পর্যন্ত হারিয়ে গেছে। সে মাননীয় মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক, একটা জিনিস মানুষকে জানতে হবে যে আমাদের ভারতবর্ষ সংবিধানে 15 নম্বর অধ্যায় যেটা রয়েছে, জাতি নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকার সমান। আমরা মানবাধিকার নিয়ে কাজ করি। আমরা মানবাধিকারের ক্ষেত্রে আমার অধিকার, প্রতিবন্ধীদের অধিকার, আমাদের মুখ্যমন্ত্রীর অধিকার, প্রধানমন্ত্রীর অধিকার, প্রশাসনিক, আমরা যারা সুস্থ সবল মানুষ, যারা সমাজে বড় বড় ডায়লগ লেকচার বা বড় বড় কথা বলি, অবাক লাগে আমাদের মিডিয়া বন্ধুদের যখন তারা তাদের মিডিয়ার সেই বায়োস্কোপে যে 4-5 জনকে বসিয়ে, রাজনীতি করা লোকেদেরকে বসিয়ে বড় বড় কথাগুলো বলে, তখন কি তাদের মনে হয় না যে এই যে মানুষগুলো বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে, এই মানুষগুলোকে নিয়ে আমরা কথা বলি? কারণ কি, আমাদের চতুর্থতম যেটা হয়ে গেছে, তারা বিক্রি হয়ে গেছে, তারা মাথা বিক্রি করে দিয়েছে শুধু বেশ কিছু রাজনৈতিক দলের কাছে টাকা দিয়েছে। তারা তাদেরকে নিয়েই প্রচার করে, তাদেরকে নিয়ে আলোচনা করে, তাদেরকে নিয়ে বক্তব্য দেয়। তারা কিন্তু সমাজের কোনো কাজের জন্য কোনো বক্তব্য আজ অব্দি কোনো নিউজ চ্যানেলগুলোর মধ্যে আপনি পাবেন কিনা আমার মনে হয় না। আজকাল নিউজ চ্যানেলগুলো খুললে বড় বড় নেতাদের বড় বড় ভাষণ ছাড়া আর কিছু নেই, বড় বড় প্রতিশ্রুতি ছাড়া আর কোনো কিছু নেই। কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা মানুষ মানে ভেদাভেদ নয়। আমাদের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের সবার মুখ্যমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী, শ্রী সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাদেরকে ভাবতে হবে যে আমায় ভোট দিয়েছে তারও আমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, যিনি আমায় ভোট দেননি তারও আমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী। কিন্তু সেগুলো তারা ভুলে যায়। তারা শুধু নিজেদের বলবেন যে মুসলমানদের রক্ত দরকার নেই, মুসলমান লাইনি, সে রক্তের খানে কিন্তু একটাই রং থাকে, সেটা লাল। তখন কিন্তু রাজনৈতিক দলের কোনো কথায় তখন নেতারা কিন্তু এই কথাটা বলতে পারে না। কারণ কি, আজ অব্দি পৃথিবীর বুকে আর্টিফিশিয়াল ভাবে রক্তটা তৈরি হয় বাস্তবতাটা দিয়ে। কেউ হয়তো খুব সুন্দর গান গাইছে, কেউ কবিতা লিখছে, কেউ হয়তো শিক্ষাগত যোগ্যতাকে দিয়ে তাদের যোগ্য জায়গাটাকে। আজকে যে প্রতিভা সভাটা কি বলবেন? আজ আমরা হিউম্যান রাইটস থেকে, মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, এর কর্ণধার হচ্ছে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয় এবং আমরা হচ্ছে ওনারই সংগঠনের সবাই। আমরা দিদিরা সবাই এসছি, দাদারা এসছে। আজ পানিহাটিতে একটা এই যে প্রতিবন্ধীদের একটা মিছিল এবং প্রতিবাদ, খুব আশ্চর্য লাগে। যেহেতু দীর্ঘদিন ধরে আমি হিউম্যান রাইটসের সাথে যুক্ত আছি, আমাদের হিউম্যান রাইটসের শিক্ষায় আছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই 5টা নাকি আমাদের জন্মগত অধিকার। তো সেটাই যদি হবে সত্যিকারের, তাহলে পরে এরা এখন প্রতিবাদ করবে কেন? কারণ একটা প্রতিবাদী মানুষ, একটা মানুষ তো সে, তার যদি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য এই 5টা জিনিস যদি তার কাছে থাকে, তাহলে তার তো প্রতিবাদ করার দরকার হয় না। তাহলে নিশ্চয়ই তারা পাচ্ছে না। তো আমরা হিউম্যান রাইটস থেকে আমরা এসছি, তাদের পাশে, আমরা তাদের ডাকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। যে যদি কোনোভাবে তাদের সাথে, তাদের এই প্রতিবাদে খুব কষ্ট লাগে ওদেরকে দেখে, যে তাদেরকে রাস্তায় নেমে
প্রতিবাদ করতে হচ্ছে? কোন দেশে আমার জন্মগ্রহণ হয়েছে? সত্যি আমি যে ভারতবর্ষে জন্মেছি এটা আমার গৌরব, কিন্তু যখন এদেরকে দেখি তখন কিন্তু খুবই কষ্ট হয়েছে কোন দেশে আমি জন্মেছি এবং আমরা কোথায় পড়ে রয়েছি, যে এখনও আমাদের যারা হাঁটতে পারে না, যাদের হাত পা কোনো কি অন্ধ, তারা প্রতিবাদে নেমেছে তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য। কেন এটা? তাহলে আমরা যে মাঝে মাঝেই শুনি এই গৃহদান হচ্ছে, এই খাদ্য দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, তাহলে সেগুলো কোথায় যায়? কোথায় যাচ্ছে তাহলে সেগুলো? আমাদের অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনের উত্তর জানি না কোনোদিন আমরা পাবো কিনা। তো হিউম্যান রাইটস থেকে আমি চাই সবাই আমরা যদি প্রত্যেকে মানবাধিকারটা করি এবং জানি, তাহলে আমার মনে হয় এই সমস্ত প্রতিবন্ধীদের আজ রাস্তায় এসে দাঁড়াতে হবে না। আমার তো মনে হয় আমরাই সবচেয়ে বেশি বড় প্রতিবন্ধী, কারণ আমরা এদের জন্য কিছু করতে পারছি না। আর এদের তো ভগবান সৃষ্টি করেছে, নিশ্চয়ই ভগবানের এর পিছনে কোনো কারণ আছে, যেটা আমরা জানবো না। যে ভগবান কেন করেছে তার উত্তর তো আমরা পাবো না, কিন্তু আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, আমাদের যখন হাত পা আছে এবং আমাদের যখন চিন্তাটা জানবে, এদের জন্য আমরা আগামী দিনে যাতে কিছু করতে পারি, সেটার জন্যই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। আমি সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া এর আমি হলো মহিলা সেলের প্রেসিডেন্ট। আমার নাম শেরি। কাজ করার জন্য করার দরকার সেটাই তারা করে। তাহলে যারা প্রতিবন্ধী বন্ধুরা রয়েছে তারা কি ভোট দিতে যায় না? তারা কি ভোট দিচ্ছে না? তারা তো কাউকে না কাউকে ভোট দিচ্ছে না, তাদের ভোটটা আপনারা নিচ্ছেন না। তখন তো বলছেন না যে না ভোট আমরা নেব না। আমরা সবসময় জাতীয়তার নামে নিজেদের মধ্যে মারামারি দাঙ্গা লাগানোর চেষ্টা করছি। তিনি হিন্দু, তিনি মুসলিম, তিনি শিখ, তিনি ইসাই। এই মুসলিমদের আপনারা মুসলিমদের সাথে মিশবেন না, মুসলিমদের সাথে কথা বলবেন না, হিন্দুদের সাথে মিশবেন না, হিন্দুদের সাথে কথা বলবেন না, এরা জেহাদি। এই যে আন্দোলনগুলো আপনারা করে যাচ্ছেন, যে মানুষের মধ্যে যে বিষ বপন করছেন, সেটা কি নৈতিক? কিন্তু আপনারা যখন রক্তের প্রয়োজন হয় তখন এই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেন বলে না? সংগত জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। হ্যাঁ আমি আছি একটা অন্য জায়গায়, আমি ঠিক আছে। এই যে ও এইগুলো চলে যাচ্ছে, বেরিয়ে যাবে। সঞ্জয় জবাব দাও। আমাদের সংগ্রাম, আমাদের এই তিলোত্তমা মোড়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আজকে সরে অ্যাওয়ার্ড দিলাম যে আজকে বৃহত্তর প্রতিবন্ধী হয়তো আমরা রাস্তায় নামিনি, কিন্তু আমাদের এই দাবি কার্যকরী যদি সঠিকভাবে পূরণ না হয়, আমরা কথা দিয়ে যাচ্ছি এই তিলোত্তমা মোড়ে প্রায় 1000 প্রতিবন্ধীর দল এই বিচরণে শুয়ে বসে আমাদের দাবি আদায় করব। এই প্রতিশ্রুতি সংগঠন রাখছে, কথা দিয়ে রাখছে, দিয়ে আমাদের কর্মসূচি শেষ করছি। হয়ে গেল তো, গলা ব্যথা গেছে। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। অন্যান্য রাজ্যে 5,000 টাকা ভাতা বৃদ্ধি হলো, পশ্চিমবাংলায় হলো না। দায়িত্বে আছেন এবং যিনি একনিষ্ঠভাবে মানুষের মান অধিকার নিয়ে যে কথা বলেন, ওনাকে আমি প্রথমেই অতীন্দ্র ঘোষ মহাশয়কে আমি নমস্কার জানাচ্ছি। আমি জানাচ্ছি আমার প্রিয় বন্ধু শ্যামল ব্যানার্জি মহাশয়, উনি সাংবাদিকতা করেন, আমার দীর্ঘদিনের বন্ধু। আশা করি পানিহাটিতে আমাদের এই মঞ্চের সামনে, অর্থাৎ অভয়া মঞ্চ, যে মঞ্চ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর অভয়ার নাম জানেন,
সে অবহেলাকে শ্রদ্ধা জানিয়ে আমি দু চারটে কথা বলব। বিভিন্ন বক্তা আপনার সামনে বলেছেন প্রতিবন্ধী ভাই বোন। প্রতিবন্ধী ভাই বোন আমাদের পরিবারের লোক। সংবিধানে আমরা যেমন একটা ইলেকশনে একটা ভোট দিই, আমার প্রতিবন্ধী ভাইরাও কিন্তু ভোট দেয়। এ কথা নির্বাচিত প্রত্যেকটা সদস্য মনে রাখা দরকার। আমি পানিহাটির বুকে দাঁড়িয়ে বলছি যে প্রতিবন্ধী ভাইদের ভোটের যে সংগঠন যেখানে যেরকম ধরনেরই লড়াই করবে, আমি ন্যাশনাল হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা সভাপতি অমিত সেনগুপ্ত আপনাদের সঙ্গে থাকব। আমরা জানি যে ভারতবর্ষের মাটিতে যে কথা আমাকে পাশের একজন বন্ধু বললেন, অন্যান্য রাজ্যে যদি 5,000 এই প্রতিভা সভাটা হচ্ছে কি বলবেন প্রতিবন্ধী? আজ আমাদের এখানে যে প্রতিবাদ সভাটা আমরা করছি, এটা হচ্ছে বর্ণমা থেকে আপ টু পানিহাটি পর্যন্ত আমার যে সকল প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, আমাদের দাবি অন্য অন্য রাজ্যে পাশ হয়ে গেছে 5,000 টাকা ভাতা। তা আমাদের পশ্চিমবাংলায় আজকে 15 বছর ধরে 1,000 টাকা। এই 1,000 টাকা কেন, এটা আমাদের প্রশ্ন। যাতে অন্য অন্য রাজ্যে 5,000 টাকা দাবি মানে ভাতা বৃদ্ধি হয়েছে, আমাদের পশ্চিমবাংলায় যাতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই দাবি আমরা রাখছি, যাতে উনি আমাদের দিকে একটু তাকান। এই যে আমাদের রং, এই যে আবির দেখছেন, এটা কিন্তু আমাদের রঙের উৎসব নয়। আমাদের জীবনে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেদের কোনো রং উৎসব আনন্দ কিছুই থাকে না। আমরা শুধু উনি যদি আমাদের ভাতাটা বাড়ান, আমরা পেটে আমরা প্রতিবন্ধী ভাই বোনেরা রুটি রোজগার করতে পারি না। আমাদের এই 1,000 টাকা বৃদ্ধির ওপরেই আমাদের কিছু চলে। কিন্তু আজকের এই সমাজে আজকে এই যে দ্রব্য মূল্য বৃদ্ধিতে আপনারাই বলুন তো 1,000 টাকা আমাদের কী হয়? তাই অন্য অন্য রাজ্যে যদি 5,000 টাকা আজকে ভাতা পেয়েছে যারা, আমরাও চাইছি যে আমাদের পশ্চিমবাংলায় আমাদের ওই 5,000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী করে আমরা অসংখ্য খুব। আপনার নাম? আমার নাম হচ্ছে রূপা প্রামাণী। বর্ণনগর থেকে পানিহাটির যে সংগঠন প্রতিবন্ধী আছে তারা আমি সম্পাদিকা।